এই লতি রাজকচু একের অরিজিনাল বীজ। কখন বাড়ি লতি রাজকচু এক চাষ করবেন, কিভাবে বাড়ি লতি রাজকচু এক চিনবেন। প্রিয় দর্শক, আমি মোহাম্মদ আসাদ আলী, গ্রাম তালসো পোস্ট এবং থানা বড়াইগ্রাম, জেলা নাটোর, হাজির হয়েছি বাড়ি লতি রাজকচু একের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরার জন্য। তো যাই হোক, আমরা আগে পরিচয় পর্ব সেরে আসি। আমার পাশে দুই ভাই দাঁড়িয়ে রয়েছে। কোথায় থেকে এসেছে, তাদের কি কর্ম এবং কেনই বা বাড়ি লতি রাজকচু এক চাষের সাথে সম্পৃক্ত হচ্ছে, সেই বিষয়ে আমরা জেনে আসি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম মৌলানা নাসির উদ্দিন। নাসির উদ্দিন। আপনার পেশাগত পরিচয় কি আমরা জানতে পারি? আমি একটা কলেজ সহকারী অধ্যাপক চাকরি করি। প্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন তিনি একটা কলেজের সহকারী অধ্যাপক হিসেবে নিয়োজিত আছে। পাশে আর এক ভাই দাঁড়িয়ে রয়েছে। শুনেছি এই দুই ভাই একে অপরের ভাইয়েরা। জি জি, ভাই কেমন আছেন আপনি? ভালো আছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। আপনার পেশাগত পরিচয় কি আমরা একটু জানতে পারি জনগণের স্বার্থে? আমার বীজের ব্যবসা আছে রাজাপুর বাজারে, সুমন বীজ ভান্ডার। সুমন বীজ ভান্ডার রাস্তার ওই পাশেই তো মনে হয় নাকি? আমি একদিন সম্ভবত পরিষদের পাশে। প্রিয় দর্শক, আপনারা দুইজনই বিশেষ করে দুই ভাইয়েরই পরিচয় জানতে পারলেন। তো আমার পরিচয় আপনারা অসংখ্য ভিডিওতে দেখেছেন। আমি পেশাগতভাবে মনোবিজ্ঞানের লেকচারার। তো শিক্ষাদানের পাশাপাশি সংক্ষিপ্ত পরিসরে বাড়ি লতি রাজকচু এক চাষের সাথে সম্পৃক্ত আছে। তো যাই হোক, ভালো বীজ ভালো ফসল, সুস্থ সবল গাছ থেকে কেবল সুস্থ সবল বীজ বা ফসল আশা করা যায়। প্রিয় দর্শক, আমার হাতে দেখতে পাচ্ছেন বাড়ি লতি রাজকচু একের অরিজিনাল বীজ। কার্যত আমরা কোনো চারার কিন্তু গোড়া কাটি না এবং সব চারা আমরা লতি থেকে উৎপাদন করে থাকি। পাশে এই দুই ভাই আমরা বিশেষ করে আমাদের পক্ষ থেকে বাড়ি লতি রাজকচু একের লতি উপহার দিয়েছি। এই যে দুই ভাই কিন্তু আমার প্রজেক্ট ঘুরে ফিরে দেখেছে, সে বিষয়ে আমরা একটু সংক্ষেপে জেনে আসি। ভাই, আমার তো জমি আসি ঘুরলেন নাকি? আমরা ভিডিওতে যেমন প্রচার করি তেমন কি তথ্যগুলো পেয়েছেন এসে? আলহামদুলিল্লাহ, বেশ ভালো লাগছে আর কি। আমি তো বীজ নেব। আপনি তো অসংখ্য ইউটিউব চ্যানেল দেখেছেন নাকি? দেখেছি তো মোটামুটি। তো অন্য চ্যানেলে চারা নিতে না গিয়ে আমার চ্যানেলে চারা কেন নিতে? এটা জাস্ট দেখার জন্য, অন্য চ্যানেলে দূরে দূরে যাই নাই। তো এটা দেখার জন্যই আমি এখানে আসছি যে আসলে চ্যানেলের সাথে মিল আছে কিনা। তো দেখতেছি মিল পাইছেন মোটামুটি। আপনি? আমি মিল পাইছি। প্রিয় দর্শক, কিভাবে বাড়ি লতি রাজকচু এক চিনবেন আমরা সে সংক্ষেপে তথ্য তুলে ধরার চেষ্টা করি। কন্দল ফসল উন্নয়ন প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষক প্রশিক্ষণ হাত বই ৭২ থেকে ৮২ পৃষ্ঠা পর্যন্ত বাড়ি লতি রাজকচু একের চাষ এবং বিভিন্ন সমস্যা বা রোগ ব্যাধি তার প্রতিকার ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। তবে ৭২ পৃষ্ঠায় বাড়ি লতি কচু একের দুইটি শনাক্তকারী বৈশিষ্ট্য কথা বলা হয়েছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি, এই দিকে আসেন দর্শক। প্রথম শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে এই যে পাতা, এই যে পাতা এবং বোটার সংযোগস্থলে হালকা লালচে চিহ্ন থাকে। এবং দ্বিতীয় শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে লতিটা সামান্য চেপ্টা। এটা আমাদের ভাষা না, কিন্তু এটা বইয়ের ভাষা, কৃষক প্রশিক্ষণ হাত বইয়ের ভাষা। প্রিয় দর্শক, যশোরের অধিকাংশ ইউটিউব চ্যানেল বা কিছু অজ্ঞ ব্যক্তিরা বাড়ি লতি রাজকচু একের অরিজিনাল জাতের পাতার উপরে নাকি কালো তিলা চিহ্নর কথা তারা বর্ণনা করছে। আপনারা কি শুনেছেন ভিডিওতে? দেখেছেন? প্রিয় দর্শক, আসুন আমরা এমন ভণ্ডামির মুখোশ আমরা একটু তথ্য তুলে ধরার চেষ্টা করি। এই দেখেন, এইটার উপরে কিন্তু কালো তিলা চিহ্ন দেখেন। এটা প্রত্যেকটা পাতার উপরে কিন্তু কালো তিলা চিহ্ন। এটা সাধারণত এই জাতটা এই যে পাশেও রয়েছে দেখেন, এটা জংলা বা আদার দোরকা এই জাতটা জন্মে থাকে। এটা তার লতি দেখেন, এই যে এই ভাইরা আসছে, এই যে গাছের লতি দেখেন কিরকম কালচে লতি দেখেন। কিন্তু আমার এই জাতের লতিগুলো দেখেন একদম মানসম্মত লতি। এমন লতির চাহিদা কিন্তু বাজারে ব্যাপক রয়েছে। আসলে কিভাবে বাড়ি লতি রাজকচু এক চিনবেন তা আমরা কিন্তু সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করলাম। কখন বাড়ি লতি রাজকচু এক চাষ করবেন? প্রিয় দর্শক, বাড়ি লতি রাজকচু এক চাষ মূলত সারা বছর করা যায়। তবে আপনি যদি শীতকালে চারা রোপণ করেন, লতি আসতে কিন্তু অনেক সময় লেগে যায়। আর যদি এই যে এখন উষ্ণ আবহাওয়া বা মেঘ বৃষ্টিপাত কম বেশি হচ্ছে, এ সময় যদি আপনি চারা রোপণ করেন, এমন মানে চারা হলে মাত্র ৪৫ দিনে কিন্তু ফলন পাবেন। দেখেন আমাদের জাতটার কিন্তু শনাক্তকারী বৈশিষ্ট্য।
বাড়িলতি রাজকচু একের অরিজিনাল শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে পাতা এবং বোটার সংযোগস্থলে লালচে চিহ্ন থাকে। এই দেখেন লালচে চিহ্ন, এই দেখেন লালচে চিহ্ন। এটা কৃষক প্রশিক্ষণ হাত বইয়ের 72 পৃষ্ঠায় এই জাতটির দুইটি শনাক্তকারী বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, পাতা এবং বোটার সংযোগস্থলে লালচে চিহ্ন। দ্বিতীয় শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে লতিটা সামান্য কি হবে, সেপটা হবে। এই দুইটা শনাক্তকারী বৈশিষ্ট্য। এর বাইরে যদি কোনো ব্যক্তিবর্গ এই বাড়িলতি রাজকচু একের অরিজিনাল জাতের যে তথ্যই দেখায়, পুরোপুরি মিথ্যা কথা। আপনারা এই সমস্ত কথা বিশ্বাস করে চাষ করবেন না। প্রিয় দর্শক, তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চারা যা দিয়েছি পছন্দ হয়েছে আপনাদের? চারালি কোনো অভিযোগ আছে? কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। তো অসংখ্য ধন্যবাদ। বের হয় আসো। বাড়িলতি রাজকচু একের অরিজিনাল বীজ, বাড়িলতি রাজকচু এক চাষ। বাড়িলতি কচু এক মানেই নাটোরের লতি রাজকচু এক। প্রিয় দর্শক, দেখেন আমরা চারাগুলো উত্তোলন করেছি। দেখেন চারার কোয়ালিটি, এদিকে আসেন আমরা একটু দেখানোর চেষ্টা করি। দেখেন সব চারার গোড়াত কিন্তু লতি রয়েছে এবং এই চারা রোপণের মোটামুটি এক পাশের মধ্যে সব গাছে কিন্তু ফলন চলে আসবে। দেখেন এই পাশে আমরা কিন্তু চারা উত্তোলন করেছি। প্রিয় দর্শক আসেন, দেখেন আমাদের গাছে লতি, দেখেন এই দেখেন সব লতি কিন্তু 1 হাত 1.5 হাত পর্যন্ত এই দেখেন লম্বা হয়েছে। সব গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লতি রয়েছে। এদিকে যদি আসেন তাহলে একই দৃশ্য আপনাদের কিন্তু চোখে পড়বে, সব গাছে পর্যাপ্ত পরিমাণে লতি রয়েছে। আর আমরা চারাগুলো খুব যত্ন সহকারে কিন্তু উৎপাদন করে থাকি। আজকে আমাদের বাংলাদেশে মোটামুটি 3 জায়গায় চারা যাচ্ছে, সুদূর খাগড়াছড়ি এবং জয়পুরহাট এবং পাংশা, এই 3 জায়গা আমাদের আজকে চারা প্রেরণ করতে যাচ্ছি। দেখেন চারাগুলোর মান দেখেন, অত্যন্ত মানসম্মত সবুজ বীজ। দেখেন কার্যত আমাদের কোনো চারা কিন্তু গোড়া কাটা নেই, সব চারা কিন্তু লতি থেকে উৎপাদন করা। এই দেখেন এই যে পাশে কিন্তু আমরা আরও চারা উত্তোলন করে রেখেছি। প্রিয় দর্শক, এই যে খুদে পানার কারণে কিন্তু লতি দেখা যাচ্ছে না, কিন্তু আসলে প্রচুর পরিমাণে কিন্তু এই দেখেন লতি রয়েছে। এই দেখেন সব গাছে কিন্তু অসংখ্য লতি রয়েছে। এই দেখেন, দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে এই লতি রয়েছে, সব মাটির তল দিদি ঢুকে ঢুকে রয়েছে। এই দেখেন, আর এই দেখেন আমাদের চারার মান দেখেন, খুব মানসম্মত চারা। এই দেখেন লতি দেখেন, এই পাশেও কিন্তু আমরা চারা উত্তোলন করে রেখেছি। আমাদের চারা কিন্তু একদম রোগমুক্ত সবুজ চারা। দেখেন একটা চারা যদি আমরা দেখাই, দেখেন এই যে পাতা ফেটে ফেটে কিন্তু লতি বেরোচ্ছে। এই দেখেন 1টা 2টা লতি বেরোচ্ছে। 1 মাসের মধ্যে এই চারাগুলোতে ফলন চলে আসবে ইনশাল্লাহ।